হরে কৃষ্ণ, রাধে রাধে জানাই সকলকে। আমি হলাম গোবিন্দের চরণের একজন নগণ্য সেবাদাসী। তাই গোবিন্দের চরণ স্মরণ করে আজ আমি আবার এসেছি আপনাদের সামনে ছোট করে কিছু পাঠ করে শোনানোর জন্য। সকলকে বলবো, পৃথিবীর বুকে যখন আমরা এসেছি, প্রভু যখন আমাদেরকে পৃথিবীর বুকে লীলা করতে পাঠিয়েছেন, তাই আমরা যতদিন জীবিত আছি ততক্ষণ পর্যন্তই আমরা ভগবানের নাম গান যে যতটুকু পারি সে ততটুকুই করব। আর প্রত্যেক বাবা মাকে অনুরোধ করছি একটাই কথা, যে শিশুকাল থেকে সন্তানকে শিক্ষা দেন, যাতে বুঝতে পারে যে আমাদের ভগবান ছাড়া আর কেউ নেই। সেভাবে সন্তানটিকে মানুষ করার চেষ্টা করুন। তো আজকে যে পাঠ আমি করব সেটি যদি সকলের ভালো লেগে থাকে তো সকলকে একটাই অনুরোধ করব, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। তো চলুন দেখা যাক ভগবান তার বাণী আজকে কোনটা আপনাদেরকে শোনাতে পারি। কারণ আজ তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন। আজকে যে আমরা পৃথিবীর বুকে এই যে লীলা করে বেড়াচ্ছি, নিত্য তিনিই করাচ্ছেন। আর একদিন তিনি আমাদের পরলোকে নিয়ে যাবেন। তাই এখন থেকেই ভগবানের নাম অর্চনা করতে থাকুন, সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে যতটুকু পারবেন। জোর অবস্থায় নয়, জোর করে কোনো কিছু হয় না, ভালোবেসে করার চেষ্টা করুন এবং আপনার আশেপাশের সকলকেই সেই ভালোবাসা দিয়ে ভগবানের নাম বিলিয়ে দেন। যেভাবে কে বিলিয়ে গেছিলেন নাম আমাদের মাঝখানে? মহাপ্রভু। সেই নাম দাঁড়ে দাঁড়ে আমরাও চলুন বিলিয়ে দিই একবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। মনোযোগ সহকারে শুনবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলের মাঝখানে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আমি সেই ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, যিনি জড়জগতের সৃষ্টির জন্য প্রকৃতির 3টি গুণ অঙ্গীকার করেন। তিনি প্রতিটি জীবের শরীরে বিরাজমান, পরম পূর্ণ এবং তার কার্যকলাপ অচিন্ত। এই জড়জগৎ সত্য, রজ এবং তম এই 3টি গুণের প্রকাশ, এবং পরমেশ্বর ভগবান সেই জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর এই 3টি মুখ্য রূপ স্বীকার করেন। ভগবান কখন কোন রূপে কোন কাজ করেন দেখছেন, ভগবান তো বলেই দিচ্ছে। বিষ্ণু রূপে তিনি জড় জগতের প্রতিটি সৃষ্টিতে প্রবেশ করেন। বিষ্ণু রূপে তিনি কিন্তু জড় জগতের প্রতিটি সৃষ্টিতে প্রবেশ করেছেন। গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে তিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। ভগবান কখন ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছিলেন সেটাও জানিয়ে দিলাম। এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে তিনি প্রতিটি জীবের শরীরে প্রবেশ করেন। তাহলে ভগবান 3টি রূপে 3টি বার প্রবেশ করেন। একবার বিষ্ণু রূপে কখন প্রবেশ করেন? বিষ্ণু রূপে কোথায় প্রবেশ করেন? জড় জগতে। গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে কোথায় প্রবেশ করেন? ব্রহ্মাণ্ডে, প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করেন। আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে তিনি কোথায় প্রবেশ করেন? শরীরে প্রবেশ করেন, প্রতিটি জীবের শরীরে তিনি প্রবেশ করেন। সমস্ত বিষ্ণু তত্ত্বের উৎস হওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে এখানে পুরুষোত্তম বলে সম্বোধন করা হয়েছে। যেভাবে তাকে শ্রীমদ্ ভাগবত গীতায়ও আমরা বর্ণনা করেছি, তিনি পরম পূর্ণ। তাই পুরুষাবতারেরা হচ্ছেন তার অংশ প্রকাশ। ভক্তিযোগই হচ্ছে একমাত্র পন্থা যার মাধ্যমে তাকে জানা যায়। যেহেতু জ্ঞানী এবং যোগীরা
পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন না, তাই তাকে অনুপলক্ষ্যবর্তনে বলা হয়েছে। অর্থাৎ ভগবানের কার্যকলাপ অচিন্ত। ভক্তিযোগের মাধ্যমে কেবল তাকে জানা যায়। সকলকে জানাই হরে কৃষ্ণ এবং রাধে রাধে। দেখতে পাচ্ছেন ভগবানের বাণী একটাই, কেবলমাত্র ভক্তি মনের মাঝখানে যদি না থাকে আমরা কিন্তু ভগবানকে জানতে পারবো না। তাই সকলকে বলবো ভক্তি সহকারে ভগবানের সেবা করুন, ভগবানের বাণী শ্রবণ করুন। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকলের মাঝখানে শেয়ার করে দেবেন।